লাগে না। এ আমার বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলেন, কত কোটি কোটি তারকা আসমানের মধ্যে রয়েছে। সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, ওয়া কিসানুহু কানুজুমিস সামা, আকাশের মধ্যে যত তারকা রয়েছে, তারকা পরিমাণ পানপত্র আমি রাসূলের সামনে থাকবে। আমি রাসূল এক একটা পানপত্র আমার উম্মতকে দিব। যে উম্মত একবার কাউসারের পানি পান করবে, ওই ব্যক্তি আর পিপাসিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী জানা কি জানা না? জানার পাওয়ার দিয়েছেন কে? কি নবী জানা না? কয়টা পানপত্র থাকবে সেটাও রাসূল বলে দিয়েছে। এখন যদি জিজ্ঞেস করেন হুজুর, তাহলে সেখানে আকাশে কত কোটি তারকা আছে? এই যে সূর্য আছে না নাই, এটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ? বিজ্ঞান বলতেছে। সূর্যের চতুর্পাশে যেগুলো ঘুরে পরিবার, এটাকে সৌরজগৎ বলা হয়। এক একটা তারকার মধ্যে, এক একটা গ্যালাক্সিতে লক্ষ লক্ষ তারকা রয়েছেন। আমরা যেই গ্যালাক্সির মধ্যে আছি, এটা মিল্কি ওয়ে বলা হয়। কত লক্ষ কোটি তারকা সেখানে ঢুকিয়েছে। এটা বেসুমার। আসমানের দৈর্ঘ্য প্রস্থ পর্যন্ত বিজ্ঞান ঠিক করতে পারে নাই। গণা তো দূরের কথা, অনুমান করেছে। আমার রাসূল বলেন, আমি রাসূলের জন্য সহজ। আমি জানি আসমান কত বড়, তারকা কত কোটি আছে, এবং সেই পরিমাণ পানপত্র পেয়ালা আল্লাহ আমাকে দান করবে। আমার উম্মতকে আমি নিজ দস্ত মোবারকে আমার হাতে কাউসারের পানি পান করাবো। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। পান করতে চান কি চান না? কি বলেন, চান কি চান না? এই সব কিছু নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কাকে দিয়েছেন? মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর হাবিব বলেন, আমাকে নিয়ামত দান করেছেন। কোন নিয়ামত? সকালে আমার সঙ্গে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলুন। কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। আল্লাহর হাবিব বলেন, কাউসার দান করেছেন। আমি রাসূলকে কাউসার দান করেছেন আল্লাহ। জান্নাতের মালিক আমাকে করেছেন। কাউসারের একটি শব্দের অর্থ হচ্ছে জান্নাত। ওহুয়া নাহরুন ফিল জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা মাহফিলে বসেছেন, আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, গভীর মনোযোগ। যুবক যুবক ভাইরা, গভীর মনোযোগ। নবীকে আমরা চিনতে পারি নাই। নবীর ক্ষমতা সম্পর্কে আমাদের জানা নেই। নবীর সম্মান সম্পর্কে আমাদের জানা নাই। তাই অনেক যুবক ভাইরা ঈদে মিলাদুন নবী থেকে দূরে আসে না নাই? আমি আপনাদেরকে শোনার জন্য বলছি, বুঝার জন্য বলছি। চিন্তা করে দেখুন, আপনার আমি জান্নাতে যাব কি না যাব, নবী জানে কি জানে না? জানে কি জানে না? আমার রাসূল বলেন, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এটা আমি রাসূল জানি। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত মোবারক তুললেন। এই যে কিতাব দেখতেছো, এখানে সমস্ত জান্নাতীদের নাম ঠিকানা লেখা। এবার বাম হাত তুললেন। বাম হাত মোবারক তুলে বললেন, এখানে সকল জাহান্নামীদের নাম ঠিকানা লেখা। নয় না, রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নী লা আলামু আখিরু আহলিন নার খুরুজাম মিনহা। জাহান্নাম থেকে একেবারে সর্বশেষ যেই ব্যক্তি বের হবে, ওই ব্যক্তিকে আমি রাসূল চিনি। সুবহানাল্লাহ বলতে কোনো অসুবিধা আছে না? মনে হয় অসুবিধা আছে না? বুঝছি আপনাদের এখনো জজবা আসে না, একটু জজবা আসতে হবে। কারণ মুসিবত এখন আমরা বুঝি নাই। 12টা সূর্যের তাপ পড়বে। কয়টা সূর্য? আরো জোরে বলুন। 12 সূর্যের তাপ মাথার 1 বিঘার উপর আসবে। নবীজি বলেছেন, ঘাম পড়তে 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 কারো সাঁতার হবে,
একটু চিন্তা করে দেখুন কোন অবস্থা কিয়ামতের ময়দানে। কারো এক গলা হবে, কারো এক হাঁটু হবে। সেদিন নিস্তার থাকবে না, নফসি নফসি করতে থাকবে। পরিশেষে বলবে, আল্লাহ তুমি হিসাবটা নিয়ে নাও, জাহান্নামে যাওয়ার জান্নাতে দাও, যেখানে দাও, সহ্য করতে পারবে না। ওই কিয়ামতের ময়দানে রহমাতুল লিল আলামিনের শাফাআত ছাড়া কোনো গতি। আমরা শাফাআত চাই কি চাই না? তাই আমার যুবক ভাইরা একটু মহব্বতে আমার সাথে বলতে হবে, মুসিবত না পাই যদি, মুসিবত করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। সবাই মহব্বতে বলার দরকার আছে না? না, এমন মহব্বতে বলবেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আজকের এই মহব্বতের দোয়াটা যদি কবুল হয়ে যায়, আমার রাসূল বলবেন, উম্মত তুমি আমাকে তালাশ করতে হবে না, আমি তোমাকে তালাশ করে নিব। তাই একসঙ্গে মহব্বতে বলবেন, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে আসি গো ডুবে আমি, আসি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, বলে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। সালাতুন ইয়া আরো মহব্বতে বলুন, সালাতুন ইয়া বুঝা গেল এই পানপত্র আমাকে যে চা দেওয়া হয়েছে এটা একটা পাত্র। এরকম কটা পানপত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিবেন সেটাও নবী জানেন। সেটাও কি নবীজি বলেছেন, আমি যখন শাফাআত শুরু করে দিব, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কাউসারের অন্যতম তাফসীর হচ্ছে, রাসূল বলেন সেটা হচ্ছে শাফাআত, আমি আমার উম্মতকে শাফাআত করব। হাবিব কয়জনকে আপনি শাফাআত করবেন আপনারা জানতে চান কি চান না? মনে হয় চান না। নবীজি সেজদায় পড়ে যখন কান্নাকাটি শুরু করে দিলেন উম্মতের জন্য, রহমাতুল লিল আলামিনের এ কলব মোবারক এটাকে অপারেশন করে দেখা গিয়েছে। তাফসিরে লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, কোরআনের তাফসিরে লিখেছেন, নবীর এখানে উম্মত ছাড়া আর কিছু নেই। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, উম্মতের জন্য লালসী, রাত নাই, দিন নাই, আলমে বরসক নাই, হাসরের ময়দানে নাই, একটা মাত্র জিকির রহমাতুল লিল আলামিনের, রব্বি হাবলি উম্মতি, উম্মতি উম্মতি। হাবিব বলেন, আমি কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি করে চিৎকার করব, আর আমার আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ। হাবিব আর কান্নাকাটি আমি আল্লাহ সহ্য করতে পারতেছি না। আজকে তো আপনার জন্য আমি মাকামে মাহমুদ সাজিয়েছি, সারা মাখলুকাত এগুলো দেখবে, আপনি কেন কান্নাকাটি করেন? নবীজি আরো বেশি কান্নাকাটি করেন। আল্লাহ বলবেন, হাবিব ইশফা তুশাফা, আপনি শাফাত শুরু করে দিন, যার জন্য বলবেন শাফাত করবেন তাই কবুল করা হবে।
নবীজি আরো বেশি করে কাঁদবেন। এবার আল্লাহ বলবেন সাল তুতাহু, যা চাইবেন তা দেওয়া হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাফা। বুখারী শরীফের হাদিস। কোন শরীফ? বুখারী শরীফের হাদিস। সাল তুতাহু, যা চাইবেন তা দেওয়া হবে। একজন মাত্র শর্তাকে ব্যক্তিকে বলা হয়েছে, উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন শাফাত শুরু করে দিবে, প্রথমে তো বাবা আদম, সকলে বাবা আদমের কাছে যাব। আমি একটু উদাহরণ দিচ্ছি। যখন ঘরের কর্মকর্তার মাথা খুব গরম থাকে, যে কোনো কারণে মাঝে মধ্যে গরম থাকে কিনা, ব্যবসা বাণিজ্য বিভিন্ন চাকরি বাকরি থেকে ঘরে গেলে মাথা গরম, গরম যখন দেখে বিবি আস্তে করে সরে যায়, সন্তানরা দূরে সরে যায়, কারণ বাবার মাথা গরম, বলে কিনা, একদম গরম, কেউ সামনে আসতে পারে না। বুড়ো মা থাকলে আস্তে আস্তে যায় কি যায় না? বুড়ো মা গিয়ে ছেলের মাথার উপরে হাত বুলিয়ে দে, বাবা গরম হয় না, ঠান্ডা হও, ঠান্ডা হও, ঠান্ডা হও। আস্তে 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 যখন ঘরের কর্তার মাথা যখন ঠান্ডা হয়, বিবি আস্তে আস্তে আসে, ছেলেও আসে, মেয়েও আসে। শুধু আসে তাই নয়, বলে বাবা পরীক্ষার ফি দিতে হবে। আগে তো কাছু আসলো না, এখন কি বলে? পরীক্ষার ফি। আরেকজন বলে না, আমি অমুক জায়গায় বেড়াইতে যাবো, টাকা দেন, বলে কিনা, মাথা ঠান্ডা। আল্লাহ কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন, প্রথম আল্লাহ কাহ্হারিয়তের গজব যখন শুরু হবে, এত বেশি গরম হয়ে যাবে, সামনে কেউ যাবে না ভয়ে। বাবা আদম বলবে, বাবারে তোমরা আমার সন্তান, ঠিক আছে, কিন্তু আমি গুনগুন দুমদুম নিয়ে একটু উল্টা পাল্টা হয়েছিল, আমার ভয় লাগতেছে, তোমরা অন্য নবীর কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে। নূহ নবী বলবে, আমার পক্ষে সম্ভব নয়, তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, তোমরা ঈসা রূহুল্লাহর কাছে যাও, তোমরা মূসা কালিমুল্লাহর কাছে যাও। সমস্ত নবীর কাছে মানুষ গিয়ে বিমুখ হয়ে চলে আসবে। সকলে বলবে, আল্লাহ যে রাগান্বিত হয়েছে, আল্লাহর সামনে যাওয়া সম্ভব নয়, একমাত্র দো জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, তাজদার মদিনা নবী, নূরুন নবী ছাড়া কোন উপায় নাই, তোমরা সেখানে যাও। রাসূল শাফাআত করলে আল্লাহ তোমাদেরকে নিস্তার দিবেন।